এ কইও আপনারা কইও, অবশেষে আমরা তো আমাদের তাহিরি আঙ্কেলের দেখা পেলাম। যাক, আমি তো ভেবেছিলাম যে আমাদের তাহিরি আঙ্কেল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো আজকে একটি ভিডিও ক্লিপের মধ্যে দেখতে পেলাম না এখনো আমাদের তাহিরি হুজুর মাশাআল্লাহ জীবিত আছেন। তো তিনি একটি ঐক্যের ডাক দিয়েছে। অবশ্যই আমরা আঙ্কেলের কথা অনুযায়ী আমরা ঐক্য গড়ব। তবে আমরা আগে একটু শুনতে চাই আমাদের আঙ্কেল আমাদেরকে কি নিয়ে, কি বিষয়ে আমাদেরকে ঐক্যের ডাক দিয়েছে। তো আসুন আমরা একটু সকলে মিলে শুনে আসি। ওয়াবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দেশবাসী, 19 আগস্ট 2024 রোজ সোমবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঐক্য প্রক্রিয়ার চূড়ান্ত বৈঠক। আপনারা জানেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের দীর্ঘদিন ধরে আমাদের 3টি কমিটি ছিল। একটি কমিটির চেয়ারম্যান ছিল আল্লামা সাহেব কিবলা সিরাজনগর হুজুর মাদ্দাজিল্লাহ আলী, মহাসচিব ছিলেন আল্লামা আবুল কাশেম নুরি হুজুর মাদ্দাজিল্লাহ আলী। আরেকটি কমিটির চেয়ারম্যান ছিলেন আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি হুজুর মাদ্দাজিল্লাহ আলী এবং মহাসচিব ছিলেন আল্লামা সৈয়দ মসিউদ্দৌলা হুজুর মাদ্দাজিল্লাহ আলী। এবং আরেকটি কমিটির চেয়ারম্যান ছিলেন আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি হুজুর মাদ্দাজিল্লাহ আলী এবং মহাসচিব ছিলেন আল্লামা জৈনুল আবদিন জুবাইর হুজুর মাদ্দাজিল্লাহ আলী। দীর্ঘ 24 বছরের দীর্ঘদিনের দূরত্বের অবসান ঘটিয়ে আলহামদুলিল্লাহ আমাদের আকাবের বৃন্দ অবস্থার আলোকে আজ একটি প্ল্যাটফর্মে উপনীত হয়েছেন। আমাদের আকাবের বৃন্দের সেই অবস্থার আলোকের যে সিদ্ধান্তকে আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। এবং এই কমিটির মাধ্যমে আমরা সারা বাংলাদেশের আহলুস সুন্নাত ওয়াল জামাতের যত পীর মাশায়েখের দরবার আছে, সকল পীর মাশায়েখদের দরবারগুলো ইনশাল্লাহ সেতু বন্ধনে আবদ্ধ হবে। সকল তরুণ উলামা ইকরাম এবং সকল সুন্নি জনতাকে আমি অনুরোধ করে বলবো, আপনারা আকাবেরদের উপরে বিশ্বাস রাখুন। আমাদের আকাবেরদের মাধ্যমে একটি যুগান্তকারী সিদ্ধান্ত আসবে এই বাংলাদেশের সুন্নিয়তকে প্রতিষ্ঠা করার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে আন্দোলনে অনেকগুলো তাজা প্রাণ কিন্তু চলে গিয়েছেন, অনেকগুলো মানুষ হতাহত হয়েছেন। যারা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, আল্লাহ পাক যেন তাদের কবরকে জান্নাতুল ফেরদাউসের আলা মোকাম দান করে। পাশাপাশি এই আন্দোলনে যোগদান করতে এসে অনেকগুলো ছাত্র তারা হতাহত হয়ে হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা দেখে এসেছি তাদের গায়ের মধ্যে, চোখের মধ্যে অনেক ক্ষত। আল্লাহ পাক যেন তাদেরকে পূর্ণ শেফা দান করে এবং তাদের পরিবার পরিজন সবাইকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। সকলে তাদের জন্য আসসালামু আলাইকুম ওয়া আমাদের আঙ্কেল সাহেব সর্বপ্রথম তাদেরকে ধন্যবাদ দিতে ভুলে গিয়েছেন যে এই বৈষম্য বিরোধীর যারাই আন্দোলনে শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা ঘর হারিয়েছেন, বাড়ি হারিয়েছেন, যারা তাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছেন, এই তাদেরকে তিনি একটি কি বলে যে ধন্যবাদ জানাতে পারেননি। আগে তিনি ঐক্যর ডাক দিয়েছে, সেই ঐক্যর যারা একত্রিত হয়েছে তাদেরকে নিয়ে সে কথা বলেছে। তো আঙ্কেল, আপনি তো আগে এই বাংলার বীর ছেলেদেরকে আগে লাল একটি সালাম দেওয়ার প্রয়োজন ছিল, আর যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের জন্য আগে আপনি দোয়া করার প্রয়োজন ছিল। আপনি আসলে খুশি না, এতেই বোঝা যায়। যদি আপনি খুশি হতেন তাহলে মনে হয় আগে আপনি এই শহীদদের জন্য কথা বলতেন, তাদের জন্য আগে মাগফিরাতের দোয়া করতেন। তো সেটা করতে আপনি ব্যর্থ হয়েছেন। এখন যেহেতু একটি ঐক্যের ডাক দিয়েছেন, আর এই সুযোগে যদি, এই সময়তে যদি আপনার কি বলে যে এই নেতাদের, এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের জন্য যদি আপনি কথা না বলেন, তাইলে তো আপনার চাকরি থাকবে না। তার জন্যই মনে হয় একটু আপনি তাদের জন্য দোয়া করেছেন, যেমনটা আগে আপনি আমাদের আফার জন্য দোয়া করতেন। আমাদের আফা, আল্লাহ আমাদের আফা, 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 আফা। মানে মাওলানা সাহেব, লাস্ট একটা প্রশ্ন, আফার সাথে কি যোগাযোগ হয়েছে কিনা, আফা কবে আসবে, আফায় কবে আসে সেটা আমগরে আপনি জানায়েন, আমি অপেক্ষায় আছি। ঠিক আছে, তো একটু ঢেলে দিব।